খেলোয়াড়দের মধ্যে এবারে কিন্তু রাইট উইং থেকে আক্রমণের চেষ্টা ছিল, কিন্তু বল বাইরে, অর্থাৎ আবার থ্রো দিকে পরস্পর কিন্তু খুব সুন্দর চেষ্টা করছেন দ্বিতীয়ার্ধে একটা চাপে খেলার জন্য, একটা স্কোর করার জন্য। সেই দিকে তাকিয়ে আমরা সবাই দর্শক এবং তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন গোলের দিকে। দেখা যাক গোল প্রথমে কোন দিকে আসে। খেলা কিন্তু খুব সুন্দরভাবে জমে উঠেছে, একদিকে অভিজ্ঞতায় ভরপুর গোলরক্ষক, অন্যদিকে তারুণ্যে ভরপুর গোলরক্ষক। দেখা যাক তারুণ্য ভার্সেস অভিজ্ঞতা লড়াই শেষ ম্যাচ জয়টা কার আসে। এই মুহূর্তে খেলা চলছে খড়িকা হাই স্কুল মাঠে। এই জায়গায় কিন্তু বল শট করতে গিয়ে পা স্লিপ করেছেন শেখ হোসেন। রেফারির সঙ্গে কিছু খেলার নিয়ম নিয়ে হয়তো আলোচনা করছেন খেলোয়াড়রা। এই মুহূর্তে সত্যি যেটা দেখতে পাচ্ছি, দর্শক কিন্তু ভরপুর খড়িকা হাই স্কুলের এই ফুটবল মাঠ। চারিদিকে কিন্তু এই রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন এই ফুটবল খেলার আনন্দ। এই মুহূর্তে একটা ফ্রি কিক পেয়েছেন ঘুষিকা একাদশের ফুটবলাররা। ঘুষিকা নিলাম একটা ছোট্ট করে বল তুলেছে, হয়তো চান্স একটা হতে পারে, ওটা কি একটা চান্স হয়েছে অনেক পরস্পর এবং ঘুষিকা টিমের মধ্যে বল আবারও সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে কিন্তু একটা এটাকে দেখতে পাচ্ছি আমরা, ঘুষিকা টিমের চান্স রয়েছে, কিন্তু ঘুষিকা টিম বিপদমুক্ত হলো বলটিকে, নাহলে কিন্তু একটা চান্স রয়েছিল এই মুহূর্তে পরস্পর টিমের কাছে, একটা গোল নিশ্চিত রূপে গোল করতে পারতেন। যাই হোক তারুণ্যে ভরপুর যে বলছিলাম একটু এই গোল রক্ষক, তিনি কিন্তু তার অসাধারণ গতি, তার মধ্যে থেকে তিনি বলটিকে লুফে দিলেন এক নম্বর বলতে গেলে টিমের কাছ থেকে। বল এই মুহূর্তে পরস্পর টিমের এন্ডে, ওখান থেকে কর্নার কিক আসবে। দেখা যাক কর্নার কিকে কতটা কাজে লাগাতে পারে ঘুষিকা টিমের ফুটবলাররা। গোলরক্ষক তিনি তার দুটোকে সেভ রাখতে পারেন কিনা। এই মুহূর্তে কিন্তু কর্নার কিক আসছে ঘুষিকার দিক থেকে এবং অসাধারণ একটি চান্স ছিল, কিন্তু ঠিকঠাক ভাবে মাথা দিয়ে বলটিকে স্পর্শ করতে পারলেন না। বল কিন্তু এই মুহূর্তে সাইড লাইনের বাইরে। খেলা চলছে ঘুষিকা এই মুহূর্তে কিন্তু ডিফেন্স করার চেষ্টা করছেন, কারণ আক্রমণে কিন্তু এই মুহূর্তে পরস্পর মাঝ মাঠে বল দখলের লড়াই। এই মুহূর্তে বল কিন্তু পরস্পরের কাছে, ওখান থেকে খুব সুন্দর ক্লিয়ারেন্স। বল আবারও সাইড লাইনের বাইরে থ্রো আসছে পরস্পরের দিকে, কিন্তু অসাধারণ একটা সাইড লাইন থেকে চান্স রয়েছে। যদি না খুব সুন্দর যতটা সুন্দর কিন্তু ব্যাক খেলেন, ব্যাক খেলছেন এবং নিজেদের মধ্যে কিন্তু খুব সুন্দর ভ্রাতৃত্ব বোধের একটা জায়গা দেখাচ্ছেন। যে সত্যি ফুটবল শুধু লড়াই, এখানে হিংসা বলে কিছু নেই, ভালোবাসার লড়াই হবে, বল দখলের লড়াই হবে, ট্যালেন্টের লড়াই হবে, কিন্তু সেখানে হিংসার কোনো লক্ষ্য জায়গা থাকবে না। বলতে বলতে এবং করতালি কিন্তু আমাদের কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে। ম্যাচ কিন্তু জমে উঠেছে, দুটি দল কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে পরপর অসাধারণ খেলা উপহার দিচ্ছেন। আরো অসাধারণ একটি হেড, বড় ক্লিয়ারেন্স ছিল। এখন কিন্তু বিপদমুক্ত হয়নি সরাসরি বল, এবার বিপদমুক্ত হয়েছে বল মাঝ মাঠে সাইড লাইনের বাইরে ট্রেন আসবে ঘুষিকা টিমের কাছ থেকে। আবারও কিন্তু আক্রমণ তৈরি হতে পারত, কিন্তু ৮ নম্বর জার্সিধারী শরৎ সাহা তিনি কিন্তু তার স্বভাবচিত্ত ভঙ্গিতে খুব সুন্দরভাবে ক্লিয়ারেন্স করছেন বলগুলোকে, কোনো রকম ভাবে কিন্তু কোনো ঝুঁকি নিচ্ছেন না। অসাধারণ আমরা টেকনিক দেখতে পাচ্ছি ট্যাকেল করার। দেখা যাক খেলা কিন্তু এগিয়ে চলছে। এই মুহূর্তে পরস্পরে থ্রোইন আসছে, দেখা যাক এই থ্রোইন কিন্তু গোলের অনেকটাই কাছে। না অসাধারণ ক্লিয়ারেন্স এবং শট ছিল, কিন্তু না শটটি অনেকটাই তিন কাঠি অনেকটাই বাইরে, সঙ্গত কারণে বল ব্যাক হবে, বাইরে চলে গেল বল। কিন্তু খুব সুন্দর ভাবে আবার একটা শট ছিলেন না সামনে।
বলে যদি বল থাকলেও তাহলে নিশ্চিত রূপে কিন্তু গোল হতে পারতো বা একটা পাসও যদি তিনি পেতেন একজন সহকারী ফ্রি মানে খেলোয়াড় কিন্তু গোলের সামনেই দাঁড়িয়েছিলেন তিনি ফ্রি ছিলেন অনুরূপ কোনো ম্যান তার কাছে ছিল না যদি শর্ট করা থাকতো তাহলেও গোলে বলটি তৈরি করতে পারতো কিন্তু যা হয়নি তা হয়নি ফুটবল খেলছেন দেখা যাক তিনি ফেস প্লেয়ার হিসেবে মাঠে নেমেছেন তিনি তার দলে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা এই মুহূর্তে দেখা বল চলে গেল সাইডলাইনের বাইরে থ্রো আসছে খুশি টিমের কাছ থেকে থ্রোইং খুশি টিমের একটি লং মাত্র বলটি রিসিভ করতে পারলেন না বল কিন্তু পরস্পর টিমের কাছে বল এবারে কিন্তু একটা আক্রমণের সামনে দিয়েছেন পরস্পর একটা চান্স কিন্তু রয়েছে দেখা যাক কি হয় কিন্তু বলতে বলতে আক্রমণ এবং প্রতি আক্রমণ কিন্তু চলতেই রয়েছে তখন প্রতি আক্রমণে চলে উঠছে খেলা অনেকটা প্রস্তুত থাকবে একেবারে মাঠের কাজে চলে আসুন তাদের আমি অনুপবাবু এবং পিন্টুবাবু রাজুবাবু কম্পনবাবু এবং কোমর রায়বাবু থেকে শুরু করে যারা রয়েছেন তাদের কর্মকর্তা করছি সময় দিলেন না যথেষ্ট গতির সঙ্গে গিয়ে বলটিকে তালুবন্দি করলেন গোলরক্ষক খুশি কাটিবেন খেলা কিন্তু জমে উঠেছে বারবার একটাই জিনিস গতকালে পড়াশোনার কাছে শুনেছি যে সত্যি আক্রমণাত্মক একটা ফুটবল আমরা দেখতে শুরু এই আক্রমণ প্রতি আক্রমণ প্রতিনিয়ত চলছে রুখে দিলেন অর্থাৎ অনেকটা দৌড়ে গিয়ে করলেন খুশি কাটিবেন ডিফেন্ডার মাঝ মাঠেই কিন্তু বল দখল লড়াই চলছে পাশি বাজিয়েছেন রেফারি মহাশয় মৌমিতা মাইতি অসাধারণ দক্ষতার সঙ্গে তিনি কিন্তু খেলাচ্ছেন তিনি